হচ্ছে বললাম তাহলে এগুলো আমাকে কেন শোনাই দিছো, তাই না? আমাকে কেন এগুলো শোনাবে? আমাকে বলতেছে আমি আসলে রাজার সাথে জড়াতেই চাই না, আমি এগুলা করতেই চাই না। তো এখন তো রাজার সাথে আমি হচ্ছে নাই, তাই না? আর রাজাও আমার উপরে রাগ করে আছে, আমিও রাগ করছি, কারণ যেহেতু এগুলা দেখছি, এগুলার এত কিছু, কিন্তু আমি তো প্রুফ পাইছি, আমি তো এদিক আমার দিক থেকে শিওর যে রাজা এগুলো করেনি, কিন্তু রাজা হচ্ছে রাগ করে আছে। স্বাভাবিক না এটা? আমি ওকে সন্দেহ করছি, আমি ওয়াইফ, আমি সন্দেহ করছি, এই জন্য রাগ করে আছে। তারপর আজকে দেখি আকি হচ্ছে পোস্ট দিছে যে নাটক, কি 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 লিখছে জানিস? নাটক, হ্যাঁ, জামাই বউ মিলে নাটক করতেছে, সুন্দর একটা মুভি করতেছে জামাই বউ কয়দিন পর আবার মানে 2-1 দিন পরেই দেখতে পাবা একসাথে আবার ভিডিও করতেছে। আমরা জামাই বউ, আমরা মুভি করি না সিনেমা করি, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এটার মধ্যে কিন্তু তুমি হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে? কারণ তুমি কিন্তু সব জাতির গুরু, তুমি কিন্তু প্যাচ লাগাইছো আমাদের মধ্যে। আর তুমি বলছো তুমি সুখে আছো দেখে আমরা এটা সহ্য করতে পারতেছি না দুজন। একটা কথা বলি বোন ভাই, তোরে 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 কি বলবো, তোর দিকে আমার জামাই ফিরেও তাকায় না। হয়তো বা একটা সময় ছিল, কিন্তু এখন তোর দিকে আমার জামাই জামাই ফিরেও তাকায় না। কারণ তুই তুই কেমন এটা অ্যাটলিস্ট আমার থেকে আমার হাজবেন্ড ভালো জানে, ঠিক আছে? আমার থেকে আমার হাজবেন্ড ভালো জানে তুই কোন পরিমাণে নষ্টা, তুই কোন পরিমাণে ফাজিল একটা মেয়ে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার লেখছে কি যে হচ্ছে জামাই বউ মুভি করতেছে, আমরা সুখে আছি। তুমি কই সুখে আছো বোন, বলো তুমি কই সুখে আছো? তোমার সুখটা কোথায়? তুমি কয়েকদিন পর পর একবার হচ্ছে একটা ছেলেকে ধরতিছো, দেন তোমাকে খেয়ে ছেড়ে দিচ্ছে, ওই ছেলে চলে যাচ্ছে। তোমাকে কেউ বিয়ে করছে? তুমি আজ পর্যন্ত মানে তুমি এটা দেখাতে পারবা? তুমি কোনো ছেলেকে বিয়ে করে দেখাতে পারবা? ভালোভাবে সংসার করে দেখাতে পারবা রাজার মতো? রাজা যে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, আমি রাজাকে এত ভালোবাসি, কেয়ার করি, এগুলা তোমার দেখে সহ্য হয় না। তুমি জলবোধায় আমাদের মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করছো। তুমি দেখাতে পারবা বিয়ে করে? তোমার সেই ক্ষমতা নাই, কারণ তোমাকে কেউ বিয়ে করবে না। কারণ তুমি কেমন, তোমার সাথে মিশলেই মানুষ বুঝবে ছেলেরা। তো তুমি 2 দিন পর একটা করে ছেলে ধরতিছো, তোমার খেয়ে ছেড়ে দিচ্ছে, এগুলি কি আমরা দেখি না? এগুলি কি রাজা দেখে না? তুমি বলো যে তোমাকে দেখে আমরা চলবো, তোমাকে দেখে আমরা থু দিই যে এগুলো কি? তুমি রাজার এক সময় পাস্ট ওয়াইফ ছিলা দেখে আমি তোমাকে সম্মান করি, ঠিক আছে? যে যতই হোক আমার হাজবেন্ড, আমার ভালোবাসার মানুষের এক সময় কিছু ছিল, এই কারণে সম্মান করি। আমার হাজবেন্ডও কিন্তু এই কারণে তোমাকে সম্মান করে, ঠিক আছে? তুমি এখন নষ্টা হও না ছেলেদের সাথে যা ইচ্ছা তা করো, এটা আমাদের দুজনেরই দেখার সময় নাই। কারণ আমাদের একটা সংসার আছে, আমাদের একটা মেয়ে আছে, আমাদের ওইদিকে মানে কোনো মাথার ব্যথাই নাই, বুঝছো? তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিব। তুই আমার জন্য আমার দিকে তাকায় তাকায় খ্যাকা করতেছিস? হ্যাঁ, মা মা 2 দিনের সংসার শেষ, আখি ভালো ছিল, এটা প্রশ্ন করি, ভালো থাকলে তো সংসার নষ্ট হইতো না। আর আমার দিক থেকে আমি বলি, আমার হাজবেন্ডের কিছু কিছু অভ্যাস খারাপ, যেমন হচ্ছে ও হচ্ছে একটু ড্রিঙ্কস করে, এগুলো আমার পছন্দ না। আমার দিক থেকে আমি ক্লিয়ার করি, ও ড্রিঙ্কস করে, দেন ড্রিঙ্কস করে ওর এই মাথায় হচ্ছে একটু মেজাজ গরম থাকে, তো এগুলো আমার পছন্দ না। এটার জন্য আমাদের ঝগড়া হয়, এই একটা কারণেই ও ড্রিঙ্কস করে, এটার জন্য আমাদের ঝামেলা হয়। এই না যে ড্রিঙ্কস করে আখির জন্য হচ্ছে পড়ে থাকে, দেবদাসের মতো কি আফসোস করে, এগুলা কিছুই না, যেগুলো আখি আমাকে বলছে যে ওক দেখে নাকি রাজা আফসোস করে, দেবদাসের মতো পড়ে থাকে, মানে ওগুলো ওর কথা। তাই আমি আমার হাজবেন্ডের সাথে রাত দিন 24 ঘন্টা থাকি, আমি বুঝবো না আমার হাজবেন্ড কি করে? আমি বুঝবো না আমার হাজবেন্ড আমাকে কেমন ভালোবাসে? আমার থেকে ভালো কি অন্য কেউ বুঝবে? তো সবকিছুর পিছনে এই আখি দায়ী। কারণ ও তো সংসার করতে পারেনি, কখনো পারবেও না কারোর সাথে ভালোভাবে সংসার করতে, আমাদের সংসারে আসছে ঝামেলা লাগাইতে। বোন তুই ঝামেলা লাগাইছিস, ভালো করছিস। তুই পোস্ট কেন দিলি আমাদেরকে নিয়ে? তুই পোস্ট কেন দিলি? এত কিছু হলে এত সমস্যা কেন? ওই যে বললাম আমি বোকা, আমি ওই যে ওর পাস্টের কথা বিশ্বাস করছি। ওর পাস্টে যে যাই হোক বাবা খেয়ে যে আমাকে মিথ্যা বানায় বানায় এত কথা বলবে, আমি সেটা বুঝিনি। ও যদি এতই সত্য কথা বলতো তো প্রুফ রাখতে পারতো, রেখে আমাকে দেখাইতে পারতো, তাই না? আর তোমার যদি এত ইচ্ছা না থাকতো, রাজা তোমাকে বলছে যে দেখা করো, তোমার যদি এত ইচ্ছা না থাকতো যে আমাদের সংসার না ভাঙার, তুমি অবশ্যই প্রুফ রাখতা। তোমার ইচ্ছা আছে বোধহয় সংসার নষ্ট করার, এই জন্য তুমি প্রুফ রাখোনি, তাই না? তুমি আবার বলছো হ্যাঁ আমি দেখা করব। আরে তোর জামাই আখিরে ভুলতে পারে না, সেটা আমার থেকে আপনি ভালো জানেন। আখির দিকে আমার জামাই তাকায়ও না। না, ভুলতে পারে না বলছে, ভুলতে পারে না, না পারে সেটা তো ও ওয়াইফ আর ও জামাই ওরা জানে। এন্ড প্রবলেম তো ওদের মাঝে হইছে রাজা নক দিছে তার জন্য না, ওদের সাথে প্রবলেমটা হইছে ও নক দিছে সেই জন্য না, এই জন্যই তো প্রবলেম হইলো না। হ্যাঁ আখি কিন্তু নক দিছে, আমার হাজবেন্ড ওদের পক্ষ থেকে ওরা রাজাকে নক দিছে, কিন্তু প্রবলেম কিন্তু এইটার জন্য হয় নাই যে রাজা ওদেরকে নক দিছে। আপু সব ঠিক করে নাও বাচ্চাটার জন্য, হ্যাঁ দোয়া করেন আপু ইনশাআল্লাহ। তাহলে তোর জামাই তো নেশাখোর, তুই তো নেশাখোরের তুই কই রে কমেন্টটা, আচ্ছা ওয়েট, তাহলে তোর জামাই তো নেশাখোর, তুই তো নেশাখোরের বউ,
তাহলে তুই কেমনে নেশাখোরের কাছে বিয়ে বসলি? আমার জামাই একটা ছেলে, আমার জামাই 100 বার নেশা করবে, আমার জামাই 100 বার বাবা খাবে, আমার জামাইয়ের সাথে আমার 100 বার ঝগড়া লাগবে, ঠিক আছে? কারণ আমার জামাই ছেলে, ছেলে মানুষ নেশা করলে ওদের ইজ্জত যায় না, ঠিক আছে? রাখতে পারলাম না তো রাজাকে ধরে রাখতে না পারলাম না, কারণ আমার বোকামোর জন্য, কারণ আমি তোকে সন্দেহ করছি। আর কি যেগুলা বলছে এগুলা মানে বিশ্বাস করে একটা বিশ্বাস গন্ডগোল করছি, হইছে, বিশ্বাস করে বিশাল বড় একটা প্রবলেম হয়ে এই গেছে। জন্য ধরে রাখতে প্রবলেমের পারিনি। কারণে দুজন দুজনের ভুল বুঝে দুজন দুই দিকে আছে। ইনশাআল্লাহ এই দুজনের ভুল বুঝাবুঝি সমাধান হবে এবং দুজন আবার একসাথে হবে, যাই কিছু হোক না কেন হবে, হওয়া হইতেই হবে, কারণ রামনি আছে, তাই না বলো মা? জানি না ও আমার সাথে কথা বলবে কিনা, আমার সাথে এক হবে কিনা, ওটা ওর ব্যক্তিগত বিষয়। কারণ ও ও তো মন খারাপ করে আছে, আমি ওকে ওই জিনিস নিয়ে সন্দেহ করছি, ওর মতো একটা মেয়েকে নিয়ে সন্দেহ করছি, মানে যাই হোক ওর মতো একটা ফাজিল মেয়েকে নিয়ে সন্দেহ করছি, এটার জন্য ও বেশি মন খারাপ করছে। তোমার সংসার সুন্দর করে সবাইকে দেখিয়ে দাও। আমার সংসার আগে থেকেই সুন্দর।